2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়িতে ছাত্র জনতার ওপর নির্মম নির্যাতন চালায় আওয়ামী লীগ ও পুলিশের তৎকালীন অতি উৎসাহী সদস্যরা। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আমার হাতে ঠেকে গুলি করে বলে, যেমন আসছো তেমন মাসুল দিয়ে। ওর দিকে তাক করে গুলি করতে চাইতেছিল, গুলি বাইরে হইতেছিল। নৃশংস এ হত্যাযজ্ঞের পরবর্তীতে একাধিক মামলা দায়ের করা হয়। তার মধ্যে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে রয়েছেন পুলিশ সুপার আনসার উদ্দিন। 2024-এর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়িতে সংগঠিত ছাত্র জনতার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় 17 নম্বর আসামিও তিনি। আলোচিত এ মামলা মাথায় নিয়েও তিনি শিল্প পুলিশের খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দেয়া ক্ষমতাধর এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলেও তিনি তা পাত্তা না দিয়ে বিএনপির সরকার ক্ষমতায় আসার পর লবিং তদবির করে পদ ও পদবি ঠিক রেখেছেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনেও তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ছাড়াও নানা বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। দুদক অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ মোট 87 জন আসামি রয়েছেন। তার মধ্যে 17 নম্বরে রয়েছে এসপি আনসার উদ্দিনের নাম। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পলাতক থাকলেও নানা লবিং তদবিরের মাধ্যমে নিজ পদে বহাল রয়েছেন এসপি আনসার উদ্দিন। শুধু তাই নয়, এসপি আনসার উদ্দিনের ক্ষমতার অপব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। বরিশালের মুলাদি উপজেলার কায়েতমারা গ্রামের ভুক্তভোগী আলাউদ্দিন ব্যাপারী এসপি আনসার উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপকর্মের বিচার চেয়ে স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছেন। আরেক ভুক্তভোগী আক্তার ব্যাপারীকেও মিথ্যা মামলায় হয়রানি করছেন এসপি আনসার উদ্দিন। এ ঘটনায় এলাকায় মানববন্ধনও হয়েছে। অভিযোগের ভিত্তিতে মুলাদি উপজেলার চর কালেখানি ইউনিয়নে বরিশালের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছেন, কিন্তু ভুক্তভোগীরা পরবর্তীতে এর কোনো সুফল পাননি। তবে এসব অভিযোগ অস্বীকার করে মামলার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন আনসার উদ্দিন। আনসার ভাই, আমি আসলে বেসিক্যালি আপনাকে ফোন দিয়েছি একটা ইস্যুতে। 2024-এ আপনার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় 24-এর ঘটনায় 2025-এ আপনার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানার 7 জুলাইতে একটা মামলা হয়েছে। ওই মামলার ব্যাপারে একটু যদি আমাকে তথ্য দিতেন বা আসলে বিষয়টা কি ছিল সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি প্লিজ। ওই মামলা ওইটা ওই নাম আছে কিন্তু এই মামলায় আমাকে দেখানো নাই বা আমার ডিপার্টমেন্টও দেখায় না যে আমার নাম মামলা আছে কিনা। এরকম আপনি ওই ডিপার্টমেন্টে খুঁজে দেখবেন যে কোনো মামলা নাই, ঠিক আছে? সেটাই এইটা কিভাবে কি হয়েছে ওইটা বাদিও জানে না যে এই নামে কাকে আসামি করেছে। আমি এদিকেও জানি না, আমি টুরিস্ট কুয়াকাটা ছিলাম। যে আসামি করছে সে বলতে পারছে যেটা কেন। আমি তো কোনো মামলার আসামি হিসাবে তো আমার কাছে কোনো কাগজ আসে নাই, আমাকে জিজ্ঞাসাও করে নাই কোনো। হ্যাঁ, আমার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করে নাই, আইও জিজ্ঞেস করে না, কেউ জিজ্ঞেস করে না। আমি কিভাবে বলবো যে আমি মামলার আসামি? বুঝতে পেরেছি। তাহলে আপনি শিল্পাঞ্চল পুলিশের এসপি জনাব আনসার, আপনি বলছেন যে আপনি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়। আমি তো বললাম যে আমি ছিলাম কুয়াকাটা টুরিস্ট পুলিশে, জি, এবং ওইখানে কর্মস্থলে প্রেজেন্ট। সেই কিভাবে যাত্রাবাড়ি থানার মামলার আসামি হয় কুয়াকাটা? সম্প্রতি তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পুলিশ হেডকোয়ার্টার থেকে ছাড়পত্র নিয়েছেন আনসার উদ্দিন। কেন এ ধরনের ছাড়পত্র নিতে হলো এমন প্রশ্নের জবাবে আনসার উদ্দিন বলেন, এই সংশ্লিষ্ট ঘটনায় আপনি পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা ক্লিয়ারেন্স নিয়েছেন।
হুম। তাহলে সেটার প্রয়োজন হলো কেন? সে পুলিশ হেডকোয়ার্টারের ক্লিয়ারেন্স হলো আমরা যখন বাংলাদেশ ছুটি চাই, আপনি তো নিশ্চয়ই সে ক্লিয়ারেন্স পাইছেন। সেই ক্লিয়ারেন্সে লেখা আছে যে তার বিরুদ্ধে কোনো মামলা নাই, লেখা আছে না? হ্যাঁ, তার সেইটার প্রয়োজন কি যে কোনো বদলির সংশ্লিষ্টতায় লাগে প্রয়োজন? না, বদলি সংশ্লিষ্ট না। এটা হলো আমাদের বাংলাদেশ ছুটির ক্ষেত্রে লাগে। তো আমার মিসেস অসুস্থ, আমি বাংলাদেশ ছুটি চাইছি, এই জন্য ওটা লাগে। না, আপনার বাংলাদেশ ছুটি হচ্ছে 01617-988 স্মারক মূল্যে যেটা, সেটাতে আপনি ভারত গিয়েছেন হচ্ছে 6-12-20-17-তে, ফিরেছেন হচ্ছে 21-12-20-17-তে। আচ্ছা, এই 2017-তে এতদিন আপনি যে ভারতে ছিলেন, এটা কি বিশেষ কোনো কারণ, মানে এরকম কিছু? কোথায় কতদিন? আপনি 6-12-20-17 থেকে 21-12-20-17 পর্যন্ত ভারতে ছিলেন। 6-12-20-17 থেকে 21-12-20-17 পর্যন্ত। ট্রেনিং ছিলাম। না, ট্রেনিংয়ে না, এখানে বাংলাদেশ ছুটি আপনার স্মারক মূল হচ্ছে 01617-988। চিকিৎসার জন্য গিয়েছেন একবার। আর এটা হলো আমরা একবার যে চিকিৎসার জন্য ফ্যামিলি নিয়ে গেছিলাম। হ্যাঁ, একবার আপনি একবার 2024-এর মার্চে ইন্ডিয়া গিয়েছেন ট্রেনিংয়ে, আরেকবার 2011-র ডিসেম্বরে গিয়েছেন ট্রেনিংয়ে। না, 15 না, এটা হলো না, 24-এ গিয়েছেন, 11-তে গিয়েছেন, 23-এ গিয়েছেন, 17-তে গিয়েছেন। না, তাহলে সঠিক না। আমার কাছে আপনার স্মারক নাম্বার সহ আছে। দুদকের মামলার বিষয়টিও কৌশলে এড়িয়ে যান আলোচিত এসপি আনসার উদ্দিন। জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির বিষয়টিও তিনি বেমালুম অস্বীকার করেন। রিয়াদ খান, আয়না টেলিভিশন, ঢাকা।